আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? আশা করছি ভালো আছেন। আজকে প্রথমে দেখতে পাচ্ছেন খুব লোভনীয় একটা মেনু দেখাচ্ছি আপনাদের। আর এই আইটেম এই আইটেমটা অন্য কিছু না, সবার পছন্দের মোমো। আমরা চিকেন মোমো তো অনেক খেয়েছি, আজকে ভেজিটেবল মোমো ট্রাই করেছি। আমি প্রথমে নিয়েছি বাঁধাকপি ছোট একটা পিস, আর এটা বড় বড় করে টুকরো করেছি। সবগুলো সবজি আমি বড় করে কাট করব। এখানে ক্যাপসিকামটা আমার কাছে ফ্রোজেন অ্যাভেলেবেল ছিল, সাথে একটা পেঁয়াজ দিয়েছি বড় দেখে। আর এই সব কিছু একসাথে একটা গ্রাইন্ডারে বা চপিং মানে চপার যেগুলো আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়ে করতে পারেন, বা ছুরি দিয়েও করতে পারেন। তো চপারে করার কারণে খুব ছোট ছোট করে কিন্তু একদম মিহি হয়ে যায়। তো এটাই কিন্তু আসলে আমাদের জন্য পারফেক্ট মোমোর জন্য। আমার কাছে গাজরটা গ্রেট করা ফ্রোজেন অবস্থায় ছিল, তাই আমি আলাদা করে এটা করিনি। আপনাদের কাছে ফ্রেশ অ্যাভেলেবেল থাকলে সেটা ভেজিটেবল চপ করার সময় একসাথে অ্যাড করতে পারেন। তো মশলাতে এখানে দিয়েছি আমি 1 চামচের মতো লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ গরম মশলা, আর একটা ডিমটা পরে দিব। প্রথমে যে চপটা করেছিলাম ভেজিটেবলটা, তখনই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর তাতে কি হয়েছে, পেঁয়াজ, বাঁধাকপি এবং যে ফ্রোজেনগুলো ছিল, ফ্রোজেন ছাড়াও আপনারা যদি ফ্রেশ ভেজিটেবল অ্যাড করেন সেক্ষেত্রেও কিন্তু দেখবেন এখান থেকে কিন্তু বেশ খানিকটা পানি চলে আসবে। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজানোর কারণে পানিটা আগে থেকেই কিন্তু আমরা চেপে ফেলে দিতে পারবো। তারপরে এই বাকি মশলা অ্যাড করব। মশলার সাথে একটা ডিম অ্যাড করে মেখে আলাদা করে রেখে দিলাম। এবার ডোয়ের কাজটা করব কি, ডোয়েতে তেমন একটা কোনো ভেজাল করতে হবে না, জাস্ট সামান্য পরিমাণ লবণ অ্যাড করে একটা টাইট ডো রেডি করে নিলে হবে। আর এই ডোটাতে একদম ছোট ছোট করে অনেকেই দেখা যায় বড় একটা রুটি রেডি করেন, তারপরে আসলে ছোট ছোট কুকি কাটার দিয়ে মোমোর জন্য শিট রেডি করেন। আমার ক্ষেত্রে এটা একটু টাফ মনে হয়, বা একদম স্যাটিসফাইংও মনে হয় না, কারণ হচ্ছে যে শিটগুলো রেডি হয় খুবই ছোট হয়। আর মানে আমার কাছে স্যাটিসফাইড মনে হয় না আর কি। তো আমি এভাবে সিঙ্গেলি ছোট ছোট করে মোমো শিটগুলো রেডি করে ফেলি। তো একে একে সবগুলো যখন মোমো শিট রেডি হয়ে যায় তখনই আমি আসলে বাকি প্রসেসগুলো শুরু করি আর কি। যে দেখতে পাচ্ছেন খুবই পাতলা করে কিন্তু একটা একটা করে শিট আমি রেডি করেছি। এবার চলে আসি পুরের পালায়, যে বাকি মশলা দিয়ে ডিম দিয়ে মেখে রেখেছিলাম সেম পুরটা দিয়ে আপনাদের পছন্দের শেপ অনুযায়ী। মোমোতে আসলে দেখা যায় কি আমাদের অনেকগুলো শেপই কিন্তু আছে। তো যার যেটা পছন্দ সেভাবেই কিন্তু দিয়ে নিতে পারেন। আমি বিভিন্নভাবে দিলাম, গোল করে দিয়েছি, তারপর একটা চাঁদের মতো দিয়েছি, মানে যখন যেটা ভালো লেগেছে আমার কাছে সেই শেপটাই আমি দিয়েছি। তা আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা অবশ্যই দিবেন। এবার আসি স্টিমের জন্য আমি আলাদা কোনো পাত্র বা হাঁড়ি ব্যবহার করিনি। আমার কাছে যে ননস্টিক প্যান অ্যাভেলেবেল ছিল তাতে আমি একটা মানে ছাঁকনি দিয়েছি বড় ধরনের। তো এটা ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে এখন সামান্য অয়েল ব্রাশ করে নিব, যেন মোমোগুলো দেওয়ার পরে যেহেতু একটা কাঁচা ডো, তো এটা আসলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু অয়েল ব্রাশ করে দেওয়াটাই বেটার। তো পানি তো দিয়ে দিয়েছে, পানিটা গরমে বসিয়ে দিবেন আগে, মানে পানিটা ফুটলেই তারপরে আসলে মোমোটা বসাবেন আর কি। তো আমি একে একে মোমোটা দিচ্ছি, মোমোটা দিয়ে ঢাকনাটা দিব এবং ঢাকনাটা ভালো করে সিল করে দিব। মানে ননস্টিকের প্যানগুলোতে যেরকম ঢাকনাতে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রটা একটু বন্ধ করে দিবেন আর কি। দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। এবার হচ্ছে স্টিমের পালা। স্টিমটা কমপ্লিট হলে আমাদের নেক্সট প্রসেসে যাব। স্টিমের ক্ষেত্রে আপনারা এই আইডিটা কিন্তু শেয়ার করতে পারেন। ননস্টিকের প্যানে বসাতে হবে এমন কোনো কিন্তু কথা নেই। আপনারা যে কোনো হাঁড়িতে, আমাদের কাছে সবার বাসায় স্টিলের একটা মানে ঝুড়ি বা এই ধরনের স্টেইনার থাকে অ্যাভেলেবেল। সো এটা দিয়ে আপনার কিন্তু যে কোনো কিছুই স্টিমের কাজ করতে পারবেন আর কি। তো এখন অয়েল ব্রাশটা যখন আমি ডান করেছি, এবার মোমোর গায়েও কিন্তু অয়েল ব্রাশটা করে দিতে হবে, তাতে সুন্দর একটা টেক্সচার আসবে মোমোর গায়ে। সবশেষে এবার হচ্ছে একটা সস রেডি করার পালা। আর মোমোগুলো লাস্টলি যে সসটাতে টস করতে হবে সেটাই রেডি করছি। প্রথমে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর এটাকে নর্মাল পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে দিয়েছি একটা রসুনের ছোট কোয়া নিয়েছি, সেটা কুচি করে দিলাম। আমার যেহেতু গার্লিকের একটা জাস্ট স্মেলের দরকার, তাহলে সেক্ষেত্রে রসুনটা বেশি দেওয়ার দরকার নেই। আর এখানে মোটামুটি টমেটো সস দিয়েছি প্রায় 3 টেবিল চামচ। দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে যে কর্নফ্লাওয়ারটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। পানিটা একসাথে পুরোটা দিবেন না, মানে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘনত্বটা বুঝতে পারবেন আর কি, আপনার মোমোর পরিমাণ কীরকম আর সসটা কীরকম লাগছে। তো এখানে একটু বলি, মানে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন, না হলে আসলে সসটা একদম পুড়ে মানে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, টেস্টটাও চেঞ্জ হয়ে যাবে।
তো সসটা রেডি হয়ে গেলে আমার যে মোমোগুলো রেডি হয়েছিল সেগুলোই দিয়ে দিলাম, আর দিয়ে এগুলো ভালো করে টস করতে হবে। আমি দেখতে পাচ্ছি একটু পরপর প্যানটা কিন্তু নেড়ে চেড়ে ভালো করে মিক্স আপ করছি। আর মোমোগুলো একটু উল্টে পাল্টে তারপর সসের গায়ে ভালো করে অ্যাড করে নেবেন, যেন আসলে কোনোটা মোমোই বাদ না যায়। আপনি যে সসটা রেডি করেছেন সেটাই কিন্তু আসলে গেম চেঞ্জার এখানে। আর যেহেতু ভেজিটেবল মোমো, সো ভেজিটেবল মোমোতে এই জিনিসটা আসলে খুবই ভালো কাজ করে। তো অবশ্যই সসটা দেওয়া ট্রাই করবেন। আর এখানে তেমন বেশি কোনো কাজ থাকবে না, জাস্ট নেড়ে চেড়ে সসটা অ্যাড করে নিলেই হবে। লাস্টলি চুলা বন্ধ করার আগে করে আমাদের বাসায় সাদা তিল অবশ্যই অ্যাভেলেবেল থাকে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, এটা জাস্ট দেখতে সুন্দরের জন্য অ্যাড করা। হ্যাঁ, আমি সামান্য পরিমাণ সাদা তিল উপরে ছিটিয়ে দিয়েছি, আর দেখেন লুকটা অসম্ভব সুন্দর আসছে। আশা করি ভালো লেগেছে আপনাদের সবার।